হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। দেখো, তোমাদের কাছে কিন্তু অনেকগুলো কোশ্চেন নিয়ে এসেছি তোমাদেরই। ঠিক আছে, অনেকের কিন্তু সার্টিফিকেট যারা যারা করেছো তারা জানো যে প্রত্যেক জায়গায় কিন্তু মোটামুটিভাবে রিভ্যালিডেশন এবং রিভেরিফিকেশনের কাজটি কিন্তু শুরু হয়ে গেছে। প্রথমে কিন্তু যেটা হবে সেটা কিন্তু রিভেরিফিকেশনের কাজটি হবে, অর্থাৎ তোমাদের কাছে দেখা হবে যে তোমাদের নথিপত্র সমস্ত সব ঠিকঠাক হয়েছে নাকি। এবার অনেকের মনে ডাউট আছে যে রিভেরিফিকেশনটা কীভাবে হবে এবং রিভেরিফিকেশনে সবার যেতে হবে নাকি, সেটাও কিন্তু একটা কোশ্চেন। প্রথমত দেখো, যেটা অনেক ক্ষেত্রে অনেক বিডিও এবং এইচডি অফিস প্রথমে নোটিশ দিয়েছিল যে কিনা কেউ যদি ফেক এসসি সার্টিফিকেট বা এসটি বা ওবিসি যা কিছু করে থাকুক না কেন, তারা যদি এসে জমা দেয় তাহলে তার উপর কিন্তু কোনো আইনানুগ ব্যবস্থা হবে না বা কোনো অসুবিধা হবে না, সেটি কিন্তু বলেছিল। তার কারণ কেন এই কথাটি বলেছিল, দেখো, যদি ভেরিফিকেশনেরই হতো তাহলে সবাইকে একসঙ্গে রাখতো এবং সবাইকে একসঙ্গে দেখে কারটা ফেক কারটা রিয়েল এটা কিন্তু তুলনামূলকভাবে বোঝা যেত এবং তারপর তারা কিন্তু বাদ দিয়ে দিত। তো তারা কিন্তু সেটা করেনি। প্রথমে কিন্তু একটা জাস্ট মুখে মুখে বললে পরেও ভুল হবে, একটা নোটিশ দিয়ে কিন্তু তারা প্রত্যেকটি অফিসে কিন্তু বলে দিয়েছিল। ঠিক আছে, এবার যারা যারা সেখানে গেছে তাদের ব্যাপার আলাদা, যারা যায়নি তাদের ব্যাপারও আলাদা। তো কীভাবে কীরকম কী ডকুমেন্টস তারা ধরবে, প্রথমত দেখো, প্রত্যেকটা এইচডিও বিডিও অফিসে কিন্তু যে যেই নামে কাট করেছে তাদের কিন্তু একটা তথ্য থাকে। ঠিক আছে, সেই তথ্য মোতাবিক কিন্তু সব কিছু হয়। প্রথমত দেখুন, যাদের তথ্যটা যদি না মেলে, তথ্য বলতে ধরুন আপনার আধার কার্ডে একরকম অ্যাড্রেস আছে, ঠিক আছে, আবার দেখা গেল এসসি কার্ডে একরকম অ্যাড্রেস আছে বা ভোটার কার্ডে একরকম অ্যাড্রেস আছে। আপনাকে কিন্তু সেই অ্যাড্রেস যদি ভুলভাল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অফিসকে বোঝাতে হবে যে আপনার অ্যাড্রেসটি আসলে কোথায় ছিল। এবং এরকম যদি কোনো ঘটনা থাকে সেক্ষেত্রে কিন্তু ডাকার সম্ভাবনা কিন্তু সবথেকে বেশি, অর্থাৎ আপনাকে কিন্তু অফিসে ডাকার সম্ভাবনা সবথেকে বেশি। কেন বেশি? এই কারণে বেশি, তার কারণ আপনার ডকুমেন্টসের সাথে ওই ডকুমেন্টস কিন্তু মিলছে না বা আপনার যেই ঠিকানায় থাকেন সেই ঠিকানাটা কিন্তু মিলছে না। এটা কিন্তু আসলে একটি কারণ হতে পারে। তার সঙ্গে দেখো, কাদের কাদের ডাকতে পারে এবং ডাকতে পারে কিন্তু তাদের যাদের একদমই মানে সব কিছু কিন্তু ভুলভাল বা ডকুমেন্টস যখন দিয়েছিলেন সেই সময় কোনো অস্পষ্ট ডকুমেন্ট ছিল বা যে যখন কেউ অরিজিনাল সার্টিফিকেট করে সে দেখবেন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের দিয়ে কিন্তু একটি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে একটি এভিডেভিট নিয়ে যায়। তার সঙ্গে দেখুন, তার সঙ্গে কিন্তু তার মানে পারিবারিক যে লিঙ্কেজ আছে, ঠিক আছে, মানে দাদুর নাম কি বা বাবার নাম কি বা তার বাবার নাম কি, সমস্ত এইসবগুলো নিয়ে যায়। তার সঙ্গে লিঙ্কেজ সার্টিফিকেটের সঙ্গে পাড়ার যে লোক থাকে সেই সব সাক্ষীও কিন্তু নিয়ে যায়। কেন সাক্ষী নিয়ে যায়? কারণ সাক্ষী কিন্তু নিয়ে যেতে হয়, এটাই কিন্তু নিয়ম। কারণ সাক্ষী না নিয়ে গেলে কিন্তু হবে না। আপনি যে কত বছর ধরে বসবাস করছেন, আপনারা কি মানে কোন মানে জাতি, মানে আপনার জাতি কি আছে, ঠিক আছে, আপনি কোথা থেকে এসে, এইসব জিনিসগুলো কিন্তু আপনার পাড়া প্রতিবেশী জানে। ঠিক আছে, আপনি কত বছর ধরে এখানে আছেন, এইসব জিনিস কিন্তু আপনার সব থেকে ভালো জানবে কে? পাড়া প্রতিবেশী। এখন তার জন্য কিন্তু পাড়া প্রতিবেশীকে নিয়ে যেতে হয়। এবং তার সঙ্গে দেখুন, যার যার নাম আছে পাড়া প্রতিবেশীতে সেগুলো সেই সময় কি আপনি ঠিক দিয়েছিলেন এবং তাদের যে সাইনগুলো করেছিলেন সেগুলো কি ঠিকঠাক করিয়েছিলেন? দেখা গেল অনেক সময় কি হয় যে হয়তো পাড়ার ডকুমেন্টস নিয়ে আসে ঠিকই, কিন্তু পাড়ার ডকুমেন্টস নিয়ে এসে কি করে, আশেপাশের লোকজন দিয়ে সই করিয়ে দেওয়া হয়। তো ওইসব যদি করে থাকো ওগুলো কিন্তু হবে না। ঠিক আছে, যে আমার মানে নিজের যে কার্ড আছে সেই কার্ড দেখা গেলো অন্য লোকের মানে পাড়ার লোক, হয়তো আপনি হয়তো ভোটার কার্ড বা দিয়েছেন কিন্তু আপনার সইটা করেছে অন্য লোক, সেরকম কিন্তু হবে না। যাদের যাদের লিঙ্কেজে নিয়ে গেছিলেন তাদের কিন্তু সাইন অবশ্যই কিন্তু লাগবে। এবং আপনারা জানেন, যখন আপনাকে সার্টিফিকেটটা এইচডিও বিডিও কিংবা পৌরসভা বা পঞ্চায়েত থেকে যখন দিয়েছিল সেই সময় ওদের একটি ডায়েরি আছে, সেই ডায়েরিতে আপনার কিন্তু যে অ্যাপ্লিকেশান নাম্বারটা ছিল, ঠিক আছে, সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা কিন্তু আপনি দিয়েছেন। তারপর অ্যাপ্লিকেশান নাম্বার সার্টিফিকেট নম্বর করে কত সালে ওটা পাবলিশ মানে দিয়েছে আপনাকে, সেই সমস্ত কিন্তু সই কিন্তু তারা করে রেখেছে। এবার দেখুন, যে ফেক বানিয়েছে, ঠিক আছে, তার তো এইসব জিনিসগুলো লাগেনি, সে তো নর্মালি জাস্ট গেছে, এরকম হয়ে গেছে। তার বাড়িতে কী সব অনুষ্ঠান হয় বা তার সাবকাস্ট বা তার গোত্র কী আছে, এই সমস্ত জিনিসগুলো হয়তো সে নিজেও জানে না যে সার্টিফিকেটে কী দিয়েছে। এবার সার্টিফিকেটটা খুলে যখন তাকে জিজ্ঞেস করা হবে যে বলো তোমার এটা কি, তোমার বংশের লিঙ্কেজ কী আছে, তখন তো সে বলতে পারবে না এই জিনিস। কারণ কী হয় ব্যাপারটা, ধরুন কেউ যদি ফেক সার্টিফিকেট কথার কথা বানায়, তখন সে অন্যের কাস্ট সার্টিফিকেট দিয়ে যদি বানায় তখন তার লিঙ্কেজ তো আবার আলাদা হয়ে যাচ্ছে। এবার লিঙ্কেজ যখনই তাকে জিজ্ঞেস করবে তখন তো সে বলতে পারবে না যে ফেকভাবে বানিয়েছে, কিংবা তার অ্যাড্রেসটা কী দিয়ে বানিয়েছে সে যখন জিজ্ঞেস করবে তখনও তো সে বলতে পারবে না।
কিন্তু যে সত্যিকারের অ্যাড্রেস দিয়ে বানিয়েছে, সত্যিকারের লিঙ্কেজ দিয়ে বানিয়েছে, সে কিন্তু এই জিনিসগুলো একবারে বলে দেবে, সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধাই হবে না। এবার দেখো তোমাদের যারা বলছে যে কত সালে সার্টিফিকেট লাগবে, সেটা কিন্তু তোমাদের অনেকে জানতে চাও যে কত সালে সার্টিফিকেট লাগবে। প্রথম কথা, আমি কিন্তু এই নোটিশটি সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি, আমি যতদূর জানতে পেরেছি এটা কিন্তু রানাঘাট ব্লকের, ঠিক আছে। এখানে কিন্তু দিয়েছে যে 2011 সালে ইস্যু হওয়ার পর থেকে এসটিএসসি ওবিসি সার্টিফিকেটের রিভেরিফিকেশানে কিন্তু কাজ চলছে, এবং রিভেরিফিকেশানের যে কাজ চলছে সেখানে কিন্তু দেওয়া আছে 2011 সালের পর প্রত্যেক উপরোক্ত সার্টিফিকেট হোল্ডারদের অনুরোধ করা হচ্ছে আপনারা সার্টিফিকেট বের করার সময় যে ডকুমেন্টস দিয়েছিলেন অথবা নিম্নলিখিত নথিগুলোর জেরক্স কপি শান্তিপুর ব্লকের বিডিও অফিসে এসটিএসসি ওবিসি দপ্তরে কিন্তু অতি সত্ত্বর যোগাযোগ করুন। অর্থাৎ আপনি 2011 সালের পরে যে সার্টিফিকেটে যেই সব কাগজগুলো দিয়েছিলেন সেগুলো কিন্তু দিয়ে কিন্তু যোগাযোগ করতে বলেছে। এবার দেখো, যে অরিজিনাল করেছে সে তো মোটামুটি দিয়ে দেবে, সার্টিফিকেট কাগজপত্র দিয়ে দেবে, কিন্তু যে ফেক করে বানিয়েছে সে কি করে দেবে? সে তো আর দিতে পারবে না, সে লিঙ্কেজও পাবে না। আর সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিস হলো গিয়ে কিন্তু ফ্যামিলি লিঙ্কেজ। ফ্যামিলি লিঙ্কেজ কীরকম? দেখো, লিঙ্কেজ হিসাবে কিন্তু আবেদনকারী সার্টিফিকেট, আধার কার্ড এবং ভোটার কার্ড কিন্তু লাগবে। এখন দেখা গেলো আপনি ফেক একটা লিঙ্কেজের নাম দেখিয়ে সার্টিফিকেটটা করেছেন, এখন তাকে আপনি খুঁজতে যাবেন কোথায়? ধরুন আপনি কারো সার্টিফিকেট দিয়ে বানিয়েছেন, সেই আবেদনকারীকে আপনি খুঁজতে যাবেন কোথায়? প্রথমত। সেকেন্ডত, তার আধার কার্ডও পাবেন কোথায়, ভোটার কার্ডও পাবেন কোথায়, আর 2000 সালের ভোটার লিস্টে তার নামও পাবেন কোথায়? তাহলে কিন্তু আপনি যদি লিঙ্কেজ হিসাবে যদি সেটা ফেক দিয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি বিপদের সম্মুখীন হবেন। সেকেন্ড, দেখো, যারা 2011 সালের লিঙ্কের সার্টিফিকেট, মানে এটা কিন্তু 2011 সালের আগের লিঙ্কের সার্টিফিকেট দিন, অর্থাৎ মানে 2011 পরে যারা করেছে, যদি 2000 আগের কারোর কার্ড থাকে, সেটা কিন্তু আপনি লিঙ্কের সার্টিফিকেটটা দিতে পারেন। তারপর দেখো, 1950 সালের জমির দলিল এসসিদের জন্য এবং 1971 সালের দলিল এসসিদের জন্য কিন্তু, অথবা সময়ের মধ্যে সরকারি যে কোনো কাগজ কিন্তু দাখিল করুন। দেখো, প্রথমত এখানে কিন্তু 1950-এর দেখো এসটিদের জন্য এবং 1971 লিখেছি কিন্তু এসসিদের জন্য, কিন্তু এই নোটিশে আবার নিচেও লেখা আছে 1950 কিন্তু এসসিদের জন্য। এখন কথা হচ্ছে গিয়ে দু ধরনের লেখার কারণ হচ্ছে গিয়ে, হয়তো এটাও হতে পারে। দেখো, আমরা সবাই জানি যে বাংলাদেশ থেকে ওপার বাংলার লোক বেশিরভাগ কিন্তু তারা নমশূদ্র ছিল এসসিদের, সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু এই দেশে এসেছিল। এখন উদ্বাস্তু হিসাবে যারা এই দেশে এসেছিল, তারা 1950 সালের কাগজটি কোথা থেকে পাবে? এটা আমাকে তোমরা বলো। তারা তো 1950 সালের কোনো সার্টিফিকেট কিন্তু তারা দেখাতে পারবে না, তার কারণ তারা যদি বাংলাদেশ থেকে এসে থাকে উদ্বাস্তু হয়ে, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু এটা কিন্তু দেখাতে পারবে না। তার কারণ সেই সময় কিন্তু জমির যে আড়ার ছিল, ঠিক আছে, তখন কিন্তু আড়ারের জমি ছিল, এবং তাদের কিন্তু যারা রিফিউজি ছিল বা উদ্বাস্তু ছিল, ঠিক আছে, তাদের কিন্তু জমি দিয়েছে সরকার, এবং তখন কিন্তু আলাদা রকম একটা ব্যাপার ছিল। সেই সময় আপনারা যদি 1971 আগে যারা দেখাবেন কি করে? এখন দেখো, তাদের কাছে যেই প্রমাণপত্রটি আছে, ঠিক আছে, তাদের কাছে যে কোনো না কোনো প্রমাণপত্র তো আছে, হয়তো যখন তারা জমিতে বসবাস করবে তার আগে হয়তো কাউকে দিয়ে লিখিয়ে নিয়েছে বলতে হয়তো সরকার তাকে দিয়েছে সেই সমস্ত কাগজপত্র, কিংবা তারা সেই এসে যদি 1971 আগে যদি এসে তারা যদি ভোট দিয়ে থাকে, সেই সময় একটা আলাদা ব্যাপার। তো এই সমস্ত কাগজপত্র দেখাতে পারলেই কিন্তু হবে, ঠিক আছে, তাহলেও কিন্তু বোঝা যাবে যে না, তারা কিন্তু একটা লিঙ্কেজ আসছে তাদের সাথে, এই ব্যাপারটা কিন্তু বোঝা যাবে। তারপর দেখো, ওবিসিদের জন্য 1993 সালের মধ্যে কিন্তু সরকারি যে কোনো কাগজ দাখিল করুন, এবং যারা 2011 পর সার্টিফিকেট পেয়েছেন তারা 1950 সাল লিঙ্কেজ জমির দখিল এবং 1951 সালের লিঙ্কেজ কিন্তু এসসিদের জন্য, অথবা ওই সময়ের মধ্যে সরকারি যে কোনো কাগজ দাখিল করুন। দেখো, আমি তোমাদের বলছি, যারা ওপার বাংলা থেকে এসছে তাদের কিন্তু 1971 মনে হয়, 1951 মনে হয় না দেখাতে হবে, তার কারণ 1951 সালে কিন্তু বাংলাদেশ থেকে যারা এসছে তারা কিন্তু তখনও এপার বাংলায় আসেনি। এপার বাংলায় যারা এসছে তারা কিন্তু অনেক পরে উদ্বাস্তু হিসাবে কিন্তু এসছে। এটা নিশ্চয়ই সরকার ভাববে, এবং আগামীতে এই কথাটা কিন্তু অবশ্যই সরকার অবশ্যই ভাববে, তার কারণ এটা কিন্তু ভাবাটা দরকার। তারপর দেখো, পঞ্চায়েতের প্রধানের সই কিন্তু বংশপুঞ্জি অবশ্যই দাখিল করুন, এবং আবেদনকারী অফিস ফরম্যাট কিন্তু সার্টিফিকেটের বৈধতা এইচডিও রানাঘাটে আবেদন করুন, অবশ্যই কিন্তু আসল কাগজপত্রগুলো সঙ্গে আনবেন। তো যাই হোক, এইটুকু অবধি কিন্তু আমি আজকে ভিডিওটি রাখলাম, ঠিক আছে। তোমাদের যাদের খুব মানে দরকার, ঠিক আছে, কাগজের আর কি, কাগজ বলতে হচ্ছে গিয়ে 1971 সালের আগের কাগজও নিয়ে গেলে কিন্তু তোমরা মোটমাট দেখাতে হবে যে তোমরা এই দেশে এসছো, বা তোমরা যাই হোক, ওদের কিন্তু বুঝাতে হবে, যদি ডাকে, আমি বলছি না সবাই যাবে, যদি ডাকে তাহলে, ঠিক আছে। যাক, তোমার যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে করবে, আমি আশা করি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আমি সবাইকে